মামনি ব্যাগটা আমার কাছে দাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সকির মিয়া, কই যাইতেছ মাইয়া লইয়া? চেয়ারম্যান সাহেব মেইলে কুচিনি যাইতেছি। আচ্ছা সকির মিয়া, তাহলে যাও। আর শোনো, যদি কোনো সমস্যা হয় জানাইও আমারে। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যাই তাহলে। চলো মা। ফকির কাকা শোনেন, মায়ের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন ভালো করে, ঠিক আছে? আচ্ছা যান। আব্বু এটা কেমন চেয়ারম্যান? হ্যাঁ মা, আমাকে চেয়ারম্যান। বন্ধু, তুই কি গেমটা খেলোস? হ্যাঁ বন্ধু, এই গেমটা আমার কাছে ভালো লাগে অনেক, আমি খেলি। বন্ধু, ক এটা কি সকির কাকার মেয়ে না? হ্যাঁ, এটা ফকির কাকার মেয়ে। আজিজ, মেয়েটা তো অনেক সুন্দর রে। মেয়েটাকে আমার খুব ভালো লাগে। এই বেটা, ও পিচ্ছে একটা মাইয়া, তুই কি কয় উল্টা পাল্টা বেটা? বন্ধু, ওই পিচ্ছি হোক আর যাই হোক, পরে আমি বিয়ে করবো। এই পিচ্ছি মেয়ে বিয়া করতে যায় আবার বাল্য বিবাহের মামলা খাইস না বেটা, বুঝছ নাই? বন্ধু, তুই যাই কাজ, আমি ওই মেয়েরই বিয়ে করবো। আচ্ছা তুই যদি পারস তাহলে কর, আমি যাই। তোর দিয়ে কোনো কাজ হবে না, তুই যা, আমারটা আমি দেখবো। যাই হোক না কেন, আমি ওরে বিয়ে করবই। আব্বা, ও আব্বা, এদিকে আসেন। শাকিব, কি হয়েছে? দাঁড়াও, আইতেছি। এ কি হয়েছে ক? আব্বা বাইরে আসেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। এ কি কবি ক? আব্বা, সগির আঙ্কেলের মেয়েকে আমি খুব পছন্দ করি। আমি ওই শিরিনকে বিয়ে করতে চাই। এ হালার ভালা, তুই যে ওই মাইয়ের বিয়ে করবি, ওই মাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? সর সর, আমার সামনে তো সর, নাহলে কিন্তু লাত্তি খাবি। আব্বা, আমি ওই মায়েরই বিয়ে করুম। তুমি যদি ওই মায়ের বিয়ে করতে না পারো, আমি জোর করে ওই মায়ের বিয়ে করুম। কথাটা মনে রাখো। ওরে শালার রো শালা, তোর জন্মের বিয়ে করাই দিন। কি রে সাকিব, কি হয়েছে তোর? দৌড় আজকে তুই এমনি? বেটা, আব্বার কাছে যাই কইছিলাম শিরিনের বিয়ে করুম, বুঝত? এই কথা আব্বা জুতালে আমার দাওয়ান দিছে। কি কর সাকিব? ওই মাইয়া তেন পর্যন্ত দুধ খাওয়াই সারান দেয় নাই। শোন সাকিব, এইসব কথা আমারই কইছস, আর কেউ কইস না, নাহলে মাইর খেয়া মইরা যাবি। শোন আজিজ, তোর কাছে তুই যা, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তুই বন্ধু নামে কলঙ্ক। আরে যা যা, তুই ওই মাইয়া বিয়া কইরা আবার গোষ্ঠী সহ মামলা খাইস না। আরে তুই যা, আমি মায়ের বিয়ে করে দেখে দিন। যা যা তুই যা। এই শিরিন, দাঁড়াও, কই যাও তুমি? কোচিং থেকে আসলাম ভাইয়া, বাসায় যাচ্ছি। চলো শিরিন, তোমাকে তো আগে দিয়ে আসি। তোমার ব্যাগটা দাও। ঠিক আছে ভাইয়া, নেন। আচ্ছা দাও। আচ্ছা শিরিন, তাহলে চলো, তোমার বাসা পর্যন্ত আগে দিয়ে আসি। চলো। শুনো শিরিন, তোমাকে না আমার খুব ভালো লাগে, বুঝছো? তোমাকে বিয়ে করতে চাই আমি। শিরিন, তুমি দাঁড়িয়ে গেলে কেন? সাকিব ভাইয়া, আমার ব্যাগ আমার কাছে দেন। আপনি আমার সাথে কোনো পচা কথা বলবেন না। আপনাকে আমার আগে দেওয়া লাগবে না, আমি একা যেতে পারবো। আমাকে এরকম পচা কথা বললে আমি আমার আব্বুকে বলে দেবো। এই নাও তোমার ব্যাগ। আমার বিষয়টা একটু বাইবা দেখো। যাও যাও যাও, জলদি যাও, জলদি যাও। আসসালামু আলাইকুম ঘটক চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ সাকিব, সকির মিয়ার মেয়ের সাথে কি বললা? কাদের চাচা, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। আপনি একটা ব্যবস্থা করেন। আপনি যদি ওই মেয়ের সাথে আমার বিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 20,000 টাকা দিব। শোনো বাবা সাকিব, ওই মেয়েটা একবার ছোট। ওই মেয়েটা যদি তোমার সাথে বিয়ে দেই, পরে অবশ্যই ঝামেলা হতে পারে। তারপরও আমি একটু চেষ্টা করে দেখি তোমার জন্য কি করা যায়। আচ্ছা চাচা, আমি গেলাম। মনে কিন্তু রাখেন, টাকা কিন্তু 20,000। টাকা যখন 20,000, তাহলে অবশ্যই বিয়েটা দিতে হয়। ঘটকালি করতেছো করো, এলাকার ভিতরে একটু একটু মাইয়া করে বিয়া দিতেছো ঘটকালি কইরা। চেয়ারম্যানের কাছে যায় লই, দেখি কি কয় চেয়ারম্যান।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, খবর জানেননি? কিরে আজিজ, কি হয়েছে? তোর কথাটা তো বুঝলাম না। সগির মিয়ার মেয়ে আর লোকমান মিয়ার পোলা, এদের দুজনের বিয়ের কথা চলে। বিয়ে দিলে তো ভালো, তাতে তোর সমস্যাটা কি? চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন ওই মায়ের বয়স কত? 10-12 বছর বয়স। ওর কি বিয়ার বয়স হয়েছে? এটা তো বাল্য বিবাহের ভিতরে পড়ে। ও আজিজ, তাহলে এই কথা তুই আমার আগে বলবি না? আমি এই এলাকার প্রতিনিধি, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার এলাকায় কোনো বাল্য বিবাহ হবে না। তো শোন আজিজ, তুই আজকেই সাকিবের চাচা জাফর আছে না, সাকিবের চাচা জাফর আর ওই মেয়ের চাচা আলম, এই দুইজনরে ইমার্জেন্সি আমার সাথে দেখা করতে বলবি। আচ্ছা, আমি গেলাম। আসসালামু আলাইকুম। শোন আজিজ, জি ভাই বলেন। ওই যে জাফর বাইরে আর আলম বাইরে, হ্যাঁ, এখন দুজনারে চেয়ারম্যান সাহেবের বাগান বাড়ি নিয়ে আসবি তুই। বাগান বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমি বলবো। ঠিক আছে, আচ্ছা। নিয়ে আস, যা তাইলে। একটু বসি। মামনি, তোমার আব্বু কোথায়? আঙ্কেল, আব্বু তো মাঠে বসে আছে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম ভাই, আমি তো আপনার কাছে আসছিলাম। ওয়ালাইকুম সালাম। কাদের ভাই, আমার কাছে কি জন্য আসছেন? ভাই, আমি আপনার মেয়ের ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কি ব্যাপার ভাই? লোকমানের ছেলে সাকিব আপনার মেয়েকে পছন্দ করে, আমি সেই প্রস্তাবটা নিয়ে আসছিলাম। ঠিক আছে ভাই, মেয়ে যখন আছে বিয়ে তো দেওয়াই লাগবে, দেখি কি করা যায়। ঠিক আছে ভাই, আমি গেলাম। হ্যাঁ, চাচু দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার কাছে। আচ্ছা মা শিরিন, বলো কি বলবা? চাচু, কাদের ঘটক আমার আব্বুর কাছে আসছিল আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি এখন বিয়ে করতে চাই না। কি বলো তুমি? আচ্ছা মা, বিষয়টা দেখতেছি আমি। আচ্ছা চাচু, তাহলে তুমি তাড়াতাড়ি আব্বুর কাছে গিয়ে এই বিষয়টা নিয়ে ফয়সালা আচ্ছা করো। আম্মু, তুমি যাও আশায়। এইটুকু মাইয়ারে বিয়ে দিবে? আমার ভাই কি পাগল হয়ে গেছে? আচ্ছা। লোকন ভাই, এই লোকন ভাই। কাদের ভাই, কিছু বলবেন নাকি আমার? ভাই, কিছু কথা ছিল, একটু বাইরে আসুন তো। কাদের ভাই, কি বলবেন বলেন। ভাই, আপনার ছেলে সাকিব তো বড় হয়েছে, ও নাকি ওই সকিরের মেয়ের পছন্দ করে। ভাই, বেড়া দিয়ে দেন। ভাই, মাইয়া তো অনেক ছোট, এটা কি সম্ভব? পরে ঝামেলা হইতে পারে। ঠিক আছে কাদের ভাই, আমি সকিরের লাগে কথা বলবো। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, ওদিক কই গেছিলেন? তোমাকে বাড়ি গেছিলাম, তোমার ভাইস্তা সাকিব আছে না, ওর বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম আর কি। এটা সুখবর, ভালো কথা। তা মাইয়া কেডা ভাই? আরে ওই যে পশ্চিম পাড়া সকির আছে না, ওর মেয়ে শিরিন। আপনার কি শয়তানে লারে? জাফর, তুমি কেন আমার এই কথা বললা? এই মিয়া, ফাইজলামি করেন? ওটা তো বাচ্চা মাইয়া মিয়া, আর বিয়ার বয়স হয়েছে। হ্যাঁ, আপনি মুরব্বী না হইলে আত্মা বাইন দেয় নদী ফেলে ভাবতেন মিয়া। ফাইজলামি করেন, গোষ্ঠী সহ সব মামলা খানের ব্যবস্থা করতেছেন না? খবরদার, এই বিয়া জানি না হয় যাইবেন না। ঠিক আছে, যান বাইরে নেন তো মিয়া, ফাইজলামি করতেছে। আচ্ছা জাফর, এই বিয়েটা যে হোক আমাদের থামাইতে হবে। শোন আলম, জি। এই বাল্য বিবাহ এই বাংলাদেশে একটা মারাত্মক অপরাধ। আর তোর বাস্তি আমার বাইস্তা, এই বিয়েটা দুজনে মিলে যেভাবে থানাইতে যাইব আমগো। ঠিক আছে, অবশ্যই। আর চেয়ারম্যান সাহেব, চল, এই বাল্য বিবাহ এই গ্রামে হইতে দেওয়া যাইবে না। না। ঠিক আছে, আচ্ছা চেয়ারম্যান চল, চলো। চেয়ারম্যান নিয়ে এবার যাবো আমরা। আচ্ছা। মনির, চেয়ারম্যান সাহেব, এই যে জাফর আর আলমরে যে খবর পাঠাইছিলাম আসার জন্য, এরা তো আসলো না। মনে হয় আজিজ মনে হয় কয় নাই, মনে হয়। হ্যাঁ? আজিজ মনে হয় কয় নাই। আজিজের কইলাম ভালো করে বুঝাই যে বাগান বাড়ি আইতে, আর মনে হয় কয় নাই। কেউ কইব না কেন? এখন কেমনে কম, আমার লাগে তার হেরপর তো আর ওই যে চা খাইয়া যে উঠলাম দুজন, হেরপর তো আর দেওয়া হয়নি আমার লাগে। আচ্ছা দেখো দেখো, খোঁজ লাগাই দেখো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। আর কি করবেন না আইলেন? মানে একটা ব্যবস্থা করতেই হতো। আরে বাল্য বিবাহ এটাই বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমাদের নাকি আসতে বলছিলেন আপনি? হ্যাঁ, আসতে তো বলছিলাম, তো তোমাদের তো আরো আগে আসার কথা ছিল, তো দেরি হলো কেন?
চেয়ারম্যান সাহেব, আলমরে খুঁজে নিয়ে আসতে দেরি হয়েছে বুঝছেন। আর এই যে আমার ভাইস্তি আলমের ভাস্তি, এই যে এরা বিয়ের কথা চলতেছে বুঝছেন, এই বিয়েটা যেভাবে থানা লাগবে ভাই, আপনি অনুরোধ করি আপনার গান যাইবেন। আপনি এই এলাকায় বাল্য বিবাহ করতে দেওয়া যাবে না, হইতে দেওয়া যাবে না, কোনো অপরাধ করতে দেওয়া যাবে না ভাই, আপনি আমার চলেন এখনই। চেয়ারম্যান সাহেব, আমার ভাই আছে না, আমার ভাই আমার ভাস্তির বিয়ে দিবে, তা আমি বলছি এই বিয়ে হবে না। এই যে আমার ভাইয়ের সাথে আমার অনেক সমস্যা হয়ে গেছে, এই কারণে কিন্তু আপনার কাছে আসছি। এই যে জাবরও আমার কাছে গেছে, আমি জাবরও নিয়ে আসছি, এখন আপনি আমাদের সাথে চলেন, এই বিয়েটা যেভাবে হোক বন্ধ করতে হবে। মনির, জি চেয়ারম্যান সাহেব। চল তো যাই দেখি, আমার এলাকায় কোনো বাল্য বিবাহ চলবে না, ঠিক আছে, অন্যায় চেয়ারম্যান কাজ সাহেব। কোনো করতে পারবে না আমার এলাকায়। ঠিকই কইছেন, চলো। চলেন। চলেন। আন। কাদের ভাই, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। কাদের ভাই, বিয়ে লেট করলে আপনি যা করেন তাড়াতাড়ি করেন। এই বিয়ে বন্ধ কর, এই বিয়ে বন্ধ কর। এই সকির, এই তোর মাইয়ের বয়স কত? তুই যে মাইয়া বিয়ে দিতেছস? এই মিয়া, চুলদারি তো পাকাই লাইছেন, আক্কেল জ্ঞান নাই? তোমার পোলার সাথে একটু একটা বাচ্চা বিয়া করাইতেছ? এই এই তুই এদিকে আয়, এদিকে আয়। নাম। কিসের বিয়া? হ্যাঁ, দুধের একটা বাচ্চা বিয়া এলাকা নষ্ট করে এই গটকের বাচ্চা, তুই কয়দিন ধরে গটকালি করস? তোর গটকালি শিখাইছে কেডায়? একটু একটা দুধের বাচ্চা, এই বাচ্চার গটকালি করতেছস, বিয়া পড়াইতেছস, টাকা খাইছস না? হ্যাঁ, তোর যদি মাইয়া হইতো এটা তুই কি করতি? তুই পারতি? চেয়ারম্যান সাহেব, সমাজটা এদের কারণেই কিন্তু নষ্ট হয়। আয় মনির, জি চেয়ারম্যান সাহেব। থানা ফোন দে। আচ্ছা এই বুইরা দুইটার গায়ে তোর হাত উড়ান যাবে না, ঠিকই কইছেন। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই এলাকায় যেন আর কোনোদিন বাল্য বিবাহ না হয়, এইরকম শাস্তি দিতে হবে তাদেরকে। চেয়ারম্যান সাহেব, এই পুলিশ পুলিশ জানা না করিয়া, এটা আলমের বড় ভাই, আমারও বড় ভাই, এটা ভুল করছে ভাই, এটা পুলিশে জানা না করিয়া আমরা এটা সমাধান করে ফেলাই, এই বিয়ে আমরা বন্ধ করে দিই আজকে। আর এলাকায় বাল্য বিবাহ হবে না, এই ব্যবস্থা আপনি করে দিবেন। ঠিক আছে? মনির, ফোন দিস না। ঠিক আছে, তোমাকে দুইজনের দিক তাকাইয়া এদেরকে ছাইড়া দিলাম। তোমরা এটা দেখবা এই এলাকায় যেন কোনো সময় কোনো দিন এই বাল্য বিবাহ না হয়। যদি তোমরা খবর পাও সাথে সাথে আমাকে জানাবা। এই সাবির ভাই, এই মাইলে বাইরাও, বাল্য বিবাহ দেবো, বাল্য বিবাহ না, ফাইজলামি শুরু করছে এলাকায়। বাইরাও মাইলে, বাইরাও, ওঠো, যাও। বুড়ো হয়েছে বাতাসে। খালি চুলটি বাকছে।